ইরান ইসরায়েলের শত্রুতা মধ্যপ্রাচ্যের এক পুরনো অধ্যায়, কিন্তু এবার ঘটনা প্রবাহে যে তথ্য সামনে এসেছে তার রীতিমতো অবাক করা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ইরান ইসরায়েল যুদ্ধের পর্দার আড়ালের বিস্ময়কর কিছু তথ্য, যা শুধু মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিবেশ নয়, বরং ইউরোপীয় কূটনীতিতেও রীতিমতো তোলপাড় ফেলেছে। শাহাদাত রিফাতের রিপোর্ট। ইরান ইসরায়েলের যুদ্ধ বিশ্বজুড়ে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। মাত্র 12 দিনের এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল 1000-এর বেশি সামরিক বেসামরিক মানুষ। বিশ্লেষকদের শঙ্কা ছিল, এই সংঘাত বন্ধ না হলে ঘটতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। দীর্ঘদিনের এই দুই শত্রু রাষ্ট্রের যুদ্ধে জড়িয়েছিল চিরশক্তিধর যুক্তরাষ্ট্রের নাম। ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালিয়েছিল ওয়াশিংটন, যা সবারই জানা। তবে এবার এমন এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে যা রীতিমতো অবাক করা। সম্প্রতি ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে 12 দিনের ইসরায়েলি যুদ্ধে জড়িত ছিল জার্মান সেনারা। দুই দেশের এক গোপন চুক্তির অধীনে জার্মান সেনারা ইসরায়েলের এই সামরিক অভিযানে অংশ নেয়। চুক্তিটি জার্মান ও ইসরায়েলি কমান্ডারদের মধ্যে গোপনে সম্পাদিত হয়েছিল, তবে বিষয়টি ইরানিদের হাতে এসেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পক্ষে থাকা পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম ছিল জার্মানি। যুদ্ধ চলাকালে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্স ইসরায়েলের আগ্রাসনকে প্রকাশ্যে সমর্থন দেন। ফ্রেডরিক জানান, তিনি হামলার আগে থেকেই এর বিষয়ে অবগত ছিলেন। ইসরায়েলিদের ইরানের উপর হামলা না করা কোনো বিকল্পই ছিল না, কারণ তাদের আত্মরক্ষার অধিকার আছে। হামলাগুলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর জন্য চালানো হয়েছিল বলেও দাবি তাদের। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। গত সপ্তাহেও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসিও এই তথ্য নিশ্চিত করেন। তেহরান টাইমসের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে জার্মানির সমর্থন কেবল রাজনৈতিক ও কূটনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ ছিল না। বাস্তবে বার্লিন সক্রিয় ভূমিকা পালন করে ইসরায়েলকে লক্ষ্য অর্জনে সহায়তা করে, এমনকি দখলকৃত ভূখণ্ডে সৈন্য মোতায়েন করেছিল জার্মানি। বিষয়টি সম্পর্কে অবগত ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য ইরানি গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন, 12 দিনের যুদ্ধে ইসরায়েলি সরকারের অনুরোধে কিছু জার্মান সেনা তেল আবিবে অবস্থান নিয়েছিল। ইসরায়েলকে করা জার্মানির এই সহায়তা ইরানের বিরুদ্ধে তাদের দ্বিতীয়বারের মতো আগ্রাসন অংশগ্রহণের নজির। এর আগে 1980-এর দশকে ইরানের উপর হামলার সময় বার্লিন ইরাকি একনায়ক সাদ্দাম হোসেনকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছিল। তবে জার্মান সংসদে সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছিল কিনা তা স্পষ্ট নয়। দেশটির সংবিধান অনুযায়ী সরকার নিজ উদ্যোগে বিদেশি যুদ্ধে সৈন্য পাঠাতে পারে না, এর জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।